হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে রাখি বন্ধন উৎসব নিয়ে আলোচনা করব। রাখি বন্ধনের শুভ অনুষ্ঠান ভাই বোনের সম্পর্ককে আরও মজবুত করে। এই রাখি পরানোর চল পৌরাণিক আমল থেকে শুরু হয়ে এসেছে। এই দিন দাদা বা ভাইয়ের হাতে বোনেরা রাখি পরিয়ে থাকেন। মহাভারতেও রয়েছে রাখি পরানোর কথা। এছাড়াও বেশ কিছু পুরাণেও পাওয়া যায় রাখি পরানোর কথা। মহাভারতের একটি কাহিনীতে অপূর্ব বর্ণনা রয়েছে রাখি। সেই কাহিনীতে থেকে জানা যায়, একটি যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের হাতের কবজিতে আঘাত লেগেছিল। তা দেখতে পেয়ে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। তারপর থেকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে মানতে শুরু করেন। তার সাথে এই উপকারের প্রতিদান দেওয়ার অঙ্গীকার করেন কৃষ্ণ। কৌরবদের সঙ্গে পাশা খেলার সময় পাণ্ডবরা সর্বস্ব খোয়ানোর পর যুধিষ্ঠির যখন দ্রৌপদীকে বাজি রেখে খেলতে গিয়ে হেরে যান, তখন চরম বিপদ উপস্থিত হয়। দুঃশাসন তার বস্ত্রহরণ করতে শুরু করলে দ্রৌপদী ওই মুহূর্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে আরম্ভ করেন। দ্রৌপদীর সম্মান রক্ষার জন্য করে শ্রীকৃষ্ণ তার প্রতিদান দেন। অন্য আরেকটি আখ্যানে পাওয়া যায়, দৈত্যরাজ বলি বিষ্ণু ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে আসেন। বিষ্ণুর স্ত্রী মা লক্ষ্মী এদিকে স্বামী না থাকায় অস্থির। স্বামীকে ফিরে পেতে তিনি এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে যান। লক্ষ্মী বলিকে জানান তার স্বামী নিরুদ্দেশ। স্বামী না ফেরা পর্যন্ত বলির কাছে আশ্রয় চান। বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দেন। এরপর শ্রাবণ পূর্ণিমায় লক্ষ্মী বলির রাজার হাতে একটি রাখি পরিয়ে দেন। বলি রাজা এর কারণ জিজ্ঞাসা করেন। তখন লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সবটা খুলে বলেন। বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিতে বোনেরা রাখি বন্ধন উৎসব হিসেবে পালন করে থাকেন। আর আমাদের আধুনিক যুগের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার উভয় দেশের মানুষকে একত্রিত করতে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। বন্ধুরা, এই ছিল রাখি বন্ধন উৎসবের পৌরাণিক একটি কাহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।